সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে একটি ইন্টারেস্টিং খবর আপনাদের সামনে তুলে ধরবো, যা ইতিমধ্যে আপনারা সকাল থেকে দেখেছেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ জামাত নেতার বিরুদ্ধে মামলা, এবং শেষ পর্যন্ত আজকে মনে হয় তাকে গ্রেপ্তারও করা হয়েছে। সুপ্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছে পটুয়াখালীতে। পটুয়াখালীতে এক বিধবাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং জোর করে গর্ভপাত, তার মানে কি, যখন তার পেটে বাচ্চা আসে তাকে জোরপূর্বক তার বাচ্চাটি নষ্ট করে দেওয়া হয়। অভিযোগ উঠেছে সদর উপজেলা যুব জামাতের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের বিরুদ্ধে। আদালতে মামলা হয়েছে। আদালতে মামলাটি এজাহার হিসাবে গ্রহণ করতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন মাননীয় আদালত। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক আছেন বলে জানা গেছে। এদিকে ৭১ টেলিভিশন বলছে, বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির জানান, ২২শে জুলাই বৃহস্পতিবার, তার মানে এক সপ্তাহ মতো, পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার মোহাম্মদ শহীদুল ইসলামকে একমাত্র আসামি করে করা হয়েছে। ট্রাইব্যুনালে বিচারক শিরিন নীলা অভিযোগটি আমলে নিয়ে পটুয়াখালী সদর থানাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছেন। অভিযুক্ত শহীদুল ইসলাম সদর উপজেলা হাটবাড়িয়া ইউনিয়নের বানিয়াঠি গ্রামের বাসিন্দা। তিনি পটুয়াখালী সদর উপজেলা যুব জামাতের সভাপতি ও পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন দপ্তর সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। মামলার এজাহারভুক্ত আসামি নারী উল্লেখ করেন, প্রায় ৭ বছর আগে তার স্বামী মারা যাওয়ার পর একমাত্র সন্তানকে নিয়ে তিনি বাবার বাড়িতে বসবাস করছিলেন। সে সময় থেকে শহীদুল ইসলাম তাকে বিভিন্ন সময় প্রস্তাব দিয়ে আসছেন এবং এক পর্যায়ে তার সাথে একটি সম্পর্ক তৈরি হয়। রাজি না হয় তিনি বিয়ের আশ্বাস দেন এবং বোনকে দেখানোর কথা বলে ২৪ মার্চ সকালে পটুয়াখালী শহরে শেরে বাংলা সড়কে একটি বাসায় নিয়ে যান। সেখানে একটি কক্ষে আটকে রেখে তাকে প্রথমবার ধর্ষণ করা হয় বলে অভিযোগে লেখা হয়েছে। এজাহারে বলা হয়, পরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণের ফলে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। গর্ভের সন্তান নষ্ট করতে চাপ দেওয়া হয়, ভুক্তভোগী তাকে রাজি হননি। পরে ১৮ মে ডাক্তার দেখানোর কথা বলে তিনি ক্লিনিকে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ওষুধ খাওয়ানো হয়। পরদিন জ্ঞান ফিরলে তিনি জানতে পারে সে গর্ভের সন্তান নষ্ট করে দেওয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবী বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী নারীকে শহরে এনে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে একাধিকবার ধর্ষণের ঘটনার আমলে আনা হয়েছে। আদালত সদর থানাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা জামাতের আমির নাজমুল হোসেন বলেন, যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই এই বিষয়ে মন্তব্য সমীচীন হবে না। আদালতের অভিযোগের সত্যতা যাচাই করবেন। বিচারের দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সুন্দর কথা। পটুয়াখালী থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, আদালত থেকে মামলা এজাহার পাওয়া গেছে, থানায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং অভিযুক্তকে পুলিশি চেষ্টা চলছে। এদিকে মামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত শহীদুল ইসলামের বক্তব্য নিতে চাইলে তিনি তো আসলেই পলাতক, বক্তব্য তো পাওয়া যাবে না। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে এলাকায় জানা গিয়েছে। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে বাস্তবতা। বাস্তবতা খুবই কঠিন। এটি কেমন যেন একটু এই মাসটাতে এই ধরনের সমস্যা বেশি চলছে। ভালো থাকবেন সবাই। অন্যান্য খবর নিয়ে অন্য সময় আবার আপনাদের সামনে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।